নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো অষ্টমী। সন্ধ্যাবেলা আমরা আবারও বেরিয়ে পড়েছি আগের দিনের মতো ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক, দেখি আজকে কটা ঠাকুর দেখা যায়। তো আগের দিন তো অনেকগুলো ঠাকুর দেখা হয়েই গেছে। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, জায়গাটার নাম হলো ওএনজিসি। তো দেখি সেখানে ঠাকুর কীরকম হয়েছে। আর এটা হলো মেট্রোর স্টেশন তৈরি হচ্ছে। স্টেশনটা ওপরের দিকটা হয়ে গেছে, আর দেখো দুধারে শুধু ওঠানামার জায়গাগুলো তৈরি হচ্ছে, সিঁড়ি বা লিফট, সেগুলো তৈরির কাজ চলছে এখনও। মেট্রোটা খুব শীঘ্রই আহমেদাবাদে তৈরি হয়ে যাবে, চালুও হয়ে যাবে। আর দেখো এখানে হলো বড় বড় সব কোম্পানির মল রয়েছে, সিনেমা হল রয়েছে পিভিআরের, আর এটা হলো ডিমার্ট। তো আমরা সব কিছু কেনাকাটা এই মলটা থেকেই করে থাকি। মলটাতে জিনিসপত্র অনেকটা সস্তাও হয়, জিনিসপত্রের কোয়ালিটিও ভালো হয়। এখন রাস্তা দিয়ে দেখো যাচ্ছি, আর আমার মেয়ে দেখাচ্ছে দূর থেকে যে বিল্ডিংটা লাইটটা জ্বলছে, ওর দেখতে সেটা খুব ভালো লাগছে, সেটাই দেখাচ্ছে। আর দেখো বাঁ পাশে মেট্রোর যে লাইন হয়েছে সেটা দেখা যাচ্ছে। আর রাস্তায় দেখো খুব ভিড়, এখানে রাস্তায় পুরো দিনটাই খুব ভিড় থাকে, কারণ অতিরিক্ত জনবসতি বা মানুষজন এখানে কাজের তাগিদে আসে। সেই কারণে এখানে সারা দিনই ভিড়, আর বেশি ভিড় পাবে তুমি অফিস টাইম যাকে বলে সেই টাইমটা, আর এই বাড়ি ফেরার টাইমে। তো এখন প্রায় 9টা বেজে গেছে। তো সেই কারণেই দেখো, আর যেহেতু এখানেও অনুষ্ঠান চলছে গরবা, সেই কারণেও আরও রাস্তায় ভিড়। দেখো এখানেও রাস্তায় লাইট জ্বলছে। এখানকার প্রত্যেকটা রাস্তাতেই, তোমাদেরকে আমি আগেও বলেছি, প্রত্যেকটা রাস্তাতেই তোমরা লাইট দেখতে পারবে। আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঠাকুরতলায়। তো এইটা জায়গাটার নাম হলো ওএনজিসি, আগেই বললাম। তো দেখা যাক, সবাই বলে এখানে ঠাকুরটা খুব ভালো হয়, প্যান্ডেলও ভালোই করে। তো দেখা যাক। তো দেশের মতো প্যান্ডেল যদিও এখানকার নয়, এখানকার প্যান্ডেলের ভিতরে যে ডেকোরেশন সেগুলো খুব সুন্দর হয়। আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেইছো। তো চলো আর কিছু বলছি না, দেখা যাক। ডেকোরেশনটাও তোমরা দেখো কীরকম হয়েছে বলো, পরে আবার কথা বলছি। দেখতেই পেলে যে কী হারে ভিড় আছে। তো যার কারণে আমার বর ক্যামেরা নিয়ে সামনে অব্দি যেতেই পারেনি, অনেকটা দূর থেকেই তোমাদেরকে দেখালো। আর দেখো যে চারপাশে ছোট ছোট ঘরের মতো করে এরা বসে আছে, এগুলো একটা স্টল, বিভিন্ন কোম্পানির জিনিস এই স্টলে নিয়ে এসে বসে এরা বিক্রি করছে। এমনকি 4 চাকা গাড়িও নিয়ে এসে এখানে বিক্রি হয়। দেখো এখানে হচ্ছে দেশ থেকে শাড়ি এনে এখানে বিক্রি করা হচ্ছে, কারণ সব মানুষ, এখানকার মানুষ দেশের মতো শাড়ি তো পায় না, কারণ এখানকার সমস্ত শাড়িটাই সিনথেটিকের ওপর। সেই কারণে অনেক মানুষ কিনতে আগ্রহী থাকে, তো তারা ওই সব দেখছে। আর দেখো দূরে স্টেজে প্রোগ্রাম চলছে, বেশ কিছু মহিলার মানে পুরুষ, তারা সকলে মিলে গান গাইছে। তো ওখান থেকে আমরা ঠাকুর দেখে বেরিয়ে চলে এসেছি, আর এখন যাচ্ছি আর একটা অন্য জায়গায়। তো সেটা অনেকটাই দূর, প্রায় 23 কিলোমিটার রাস্তা। তো সেই কারণেই অনেকটা দেরি হবে। তো পুরো রাস্তাটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, তবু কিছু কিছু জায়গা দেখাচ্ছি। দেখো বিল্ডিংগুলোয় লাইট জ্বলছে, আর কতটা সুন্দর লাগছে। আর রাস্তাতে তো লাইট আছেই, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখানকার রাস্তায় সমস্ত রাস্তাতেই লাইট। আর দেখো আমরা এখন যাচ্ছি, আর রাস্তাটা দেখো কত সুন্দর, কতটা চওড়া, খুবই ভালো লাগছে। তো এখানে রাত্রে এইভাবে গাড়ি নিয়ে, বিশেষ করে বাইক নিয়ে যদি ঘোরো, এতটাই ভালো লাগবে, মানে সেটা আর কি বলবো। তো দেখো আমরা চলে এসেছি, অনেকটা রাস্তা, তো তোমাদেরকে পুরোটা দেখায়নি। আর দেখো এটা হলো আহমেদাবাদে কালীবাড়ি দুর্গা পুজো। তো এটা সবথেকে বড় পুজো বলেই সবাই জানে বা বলে। তো দেখো সত্যি বড় পুজো,
খুবই সুন্দর। দেখো প্যান্ডেলটা পুরোপুরি এখান থেকে শুরু হয়ে একদম ওই শেষ মাথা অবধি দেখা যাচ্ছে। আর দেখো কত গাড়ি, শুধু এখানে সমস্ত মানুষ আসছে আর সুন্দর। আর দেখো বাইরে একটু মেলার মতো, এই যে এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য। তো চলো আস্তে আস্তে এবার ভিতরে যাওয়া যাক। আমরা তো নেবে এখানে দাঁড়িয়ে আছি, আমার মেয়েও দেখো। এই দেখো ভিতরে প্যান্ডেলের ডেকোরেশনটা খুবই সুন্দর। দেখো একটা করে এরকম গাছ লাগানো আছে আর ভিতরটা লাইট খুব সুন্দর লাগছে। আর দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত এখানে। ভিতরে ঢুকে তো ঠাকুর দেখা তো পরের কথা, আগে সবাই ফটো তুলছে। তো দেখছো এই যে, চলো এবার ভিতরটা দেখো। এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে ডেকোরেশনটা এখানে খুবই সুন্দর। অন্য যে সমস্ত ঠাকুর মন্দিরগুলো গিয়েছিলাম তো সেগুলোর থেকে এটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। উপরটাও সাজিয়েছে এবং দুধারেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর যত ভিতরে যাচ্ছি তো ততই আমরা মানে আমাদের খুবই ভালো লাগছে দেখে যে এখানেও এইভাবে পুজো সাজিয়ে হয়। তো এর আগের মন্দিরগুলোতে তো এরকম দেখিনি, শুধুমাত্র ঠাকুর যেটুকুই ছিল সেইটুকুতেই ডেকোরেশন করা ছিল। আর দেখো ভিতরের এই জায়গাতেও কিছু মানুষ আলপনা এঁকে, হয়তো এগুলো এদের বাড়িরই করা কাজ, আলপনা এঁকে এখানে রেখে দিয়েছে যাতে মানুষ এসে দেখতে পারে। আর দেখো এখানে রিক্সা ধরে ফটো তুলছে। এরা রিক্সাটাও হয়তো সেইভাবেই চেনে না, বিদেশে থেকে বিদেশের মতোই সমস্ত কিছুটাই তাদের হয়ে গেছে। আগের মন্দিরের মতো দেখো এখানেও গাড়ি এনে 4 চাকা গাড়ি বিক্রি হচ্ছে। তো এইভাবে এখানকার এগুলো চলে। তো আমাদের দেশেও হয়তো এখন অনেক জায়গাতেই পুজো মণ্ডপ এগুলো দেখা যায় না বলবো না। তো সমস্ত কোম্পানির অ্যাডও দিয়েছে। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি, আর ভিতরটা অনেকটা বড় হল। তো পুজোও হচ্ছে, আর ভিতরে দেখো কত মানুষ। তো এখানেও সেই একই অবস্থা, ভিড় ঠেলে আর সামনে যাওয়া যাচ্ছে না। তো লাস্ট পর্যন্ত আমরা ভিড় ঠেলে ভিতরের দিকে গিয়েছিলাম। আর দেখো সেই জায়গাতেও সবাই ছবি তুলতে ব্যস্ত। যে মানুষ ঠাকুর দেখবে সেটা তো পরের কথা, এরা সব ছবি তুলতেই ব্যস্ত। আগে মানুষকে ঠাকুর তো দেখতে দাও। তো আর এই যে মহিলা ইনি তো এখানে দাঁড়িয়ে আছেন, ছবি তুলতে গিয়েও ঠাকুর গার্ড হয়ে যাচ্ছে। আর এখানেও দেখো স্টল বসেছে, চারিদিকেই এইভাবে স্টল বসেছে। তো এই জায়গায় স্টলে আমি কিছু হারের কালেকশান দেখতে গেছিলাম। তো যেগুলো এমনি বাজারে কিনতে গেলে যেটা হয়তো 500 টাকা, এখানে সেটা 3200-3400 টাকা করে দাম ফেলা আছে। এবার দেখো ভিতরের দিকে যাই, দেখি ভিতরের দিকে কী রকম কী ডেকোরেশন করেছে, কি হচ্ছে সেটা তো বুঝতেই পারছি না। ভিতরে দেখছি অনেক মানুষ। দেখো আস্তে আস্তে চলো ভিতরে যাওয়া যাক, তোমরাও চলো আমাদের সাথে, দেখো ভিতরটায় কি হচ্ছে। তো ভিতরে দেখো সমস্ত মানুষ চেয়ার নিয়ে দুদিকে বসে আছে। তো এখানে আচ্ছা এখানে প্রোগ্রাম চলছে, সেই কারণে এত মানুষ, ভিড়টা বেশি এখানে। তো এখানে প্রোগ্রামটাও শুনছি খুবই সুন্দর হচ্ছে। তো দেখা যাক, আমরাও কিছুটা দাঁড়িয়ে দেখি। আর এদিকে দেখো বাচ্চারা খেলছে, তো এগুলোও পয়সা দিয়েই চাপতে হচ্ছে।
একটাই শেয়ার করলাম, বলো কীরকম লাগলো তোমাদের। আর দেখো তারপরে ওই জায়গা থেকে ভিতরের দিকে এসে দেখলাম সেখানে শুধু খাওয়া দাওয়ার স্টল বসেছে, সেখানেও অনেক বড় জায়গা নিয়ে স্টলগুলো করেছে। তো আমরা সেখান থেকে শুধু বিরিয়ানি আর চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, কারণ মেয়ে চাউমিন খাবে বলল, তো সেই কারণেই। আর এখন অনেকটাই রাতে গেছে, প্রায় 1টা মতো রাত্রির বাজে। তো খাবার স্টল শুধু এখানে নয়, আগের যে ঠাকুর প্যান্ডেলটা দেখেছিলাম তো সেখানেও ছিল, তো সেখানেও আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেই কারণেই এতটা রাত্রে খাচ্ছি, তা নাহলে এতক্ষণ থাকা যেত না। তো এখানের খাবারের স্বাদটা পুরোপুরি দেশের মতো, দেশের বিরিয়ানির মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তো ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।